হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আমরা আজকেও আমাদের জাল ঝাড়তে যাচ্ছি। দেখি আমাদের এই জালটাতে আজকে কী পরিমাণ মাছ পাওয়া যায়। এখন হচ্ছে দুপুর 2টা বাজে। দুপুরবেলা কী পরিমাণ মাছ পাওয়া যায় সেটা দেখাবো আপনাদেরকে আমি ক্যাটস মাস্টার পেজ থেকে। এরকম প্রতিনিয়ত ভিডিও দেখতে হলে আমাদের পেজটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা হচ্ছে মাঝখান থেকে জালটা ঝেড়ে নিয়ে আসবো। সেই জাল ঝেড়ে নিয়ে আসুক, তার মাঝে আমি আপনাদেরকে ভিউটা দেখাই। এই যে পুকুরের পাশ দিয়ে আমরা এই মাছগুলো ঝাড়বো। জালটা লাগিয়েছি, দেখেন আশেপাশের ভিউ। তো গাইস, দেখা যাক কি পরিমাণ মাছ আমরা পাই এই জাল থেকে। মনে হয় না তেমন ভালো মাছ পাওয়া যাবে, কারণ আজকে আবহাওয়াটা তেমন ভালো না। আবহাওয়া শীতল, কিন্তু হচ্ছে রোদের কারণে রোদের সময় একটু মাছ বেশি পাওয়া যায়। রোদের বেলা একটু পুকুর থেকে মাছগুলো বাইরে বেশি বের হয়, এই জন্য মাছ বেশি পাওয়া যায় আর কি। এই যে দেখতেছেন অল্প কিছু পরিমাণ মাছ। আর এই যে ট্যাংরা মাছ, যে মাছগুলা জালের মধ্যে ঘিরে থাকে কাটার কারণে। যাই হোক, আমরা প্রথম থলিতে এই মাছ পেলাম। এখন আমাদের ওই মাথায় আরেকটা থলি আছে। এই জালটার বিষয়ে আমি বলি, এই জালটার চতুর্দিকে হচ্ছে চোখ আছে, দুই পাশে চোখ আছে। আর চোখ দিয়ে মাছ ঢোকে, মাঝখানে মাছগুলা থাকে না, মাছগুলা চলে আসে এই থলিতে। এই থলিতে যখন চলে আসে, তখন এই থলি থেকে আর ভিতরে যেতে পারে না, তখন আটকা পড়ে যায়। আমরা মাছগুলো এইভাবেই আসলে ধরি। তখন আমি সামনের দিকে যাব, ওই থলির দিকে। দেখলেন এইদিকে এই মাছগুলোই পেলাম। ওই যে আরেক ভাই, সে জাল ঝেড়ে আসলো, সেও ভালো মাছ পেয়েছে, তার অনেকগুলো জাল। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ওই জালটা এখানে খড়ির মধ্যে রাখুক, আমরা সামনের দিকে এগোই। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমরা এই থলির দিকে আসছি। এই যে এখানে মাছ ঢুকে সামনের দিকে যায়, সামনের দিকে গিয়ে আটকা পড়ে। এই থলিতে গেলে থলি থেকে আর বেরোতে পারে না। এখানে দেখতেছেন মাছগুলো যেন সতেজ থাকে, তার জন্য কচুরিপানাগুলো উপরে দেওয়া হয়েছে। তো এগুলো আমি পরিষ্কার করি ততক্ষণ। আপনাদেরকে দেখাবো আমি এই থলিতে কি পরিমাণ মাছ পাওয়া গেছে, সেটা দেখাবো। এই যে গোস, এটা দিয়ে রাখি দেওয়ার লাগে যেন জালটা সুন্দরভাবে বসে থাকে, আর স্রোতের পানিতে যেন ভেসে না যায়, এই জন্য এগুলো দেওয়া হয় বেসিক্যালি। মাঝখানে অনেক মাছ লেগে থাকে, সেই মাছগুলা আসে না, ওখানেই বসে থাকে। সেই মাছগুলো আমরা ঝেড়ে নিয়ে আসবো। একমাত্র হাঁটু পরিমাণ পানিতে ক্যাটস মাস্টার পেজেই আপনারা এসব ভিডিও দেখতে পাবেন। আর এসব ভিডিও শুধুমাত্র আমরাই মেক করি। এই থলিতে অবশ্য কম মাছ পাওয়া গেছে, কারণ রোদ নাই, তো রোদ থাকলে একটু মাছ বেশি পাওয়া যায়। তখন মাছগুলো বেশি ছোটাছুটি করে, রোদের কারণে তাপমাত্রা গায়ে লাগে, পানি গরম হয়, তখন মাছগুলা স্থির থাকে না, চলাচল বেশি করে।
সেজন্য জালের মধ্যে মাছ বেশি লাগে। এখন হচ্ছে আজকের আবহাওয়াটা শীতল, এই জন্য মাছ তেমন একটু পড়ে নাই। আপনাদেরকে এগুলো মাছই দেখালাম আজকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।